السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম. বিসমিল্লাহির রহমানির রহিম. ইযা أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ওরে নিষ্ঠুর তাইবাসী মারলে পাথর নবীর গায়, তবু আমার দয়ার নবী তোদের জন্য মুক্তি চায়। বালাওয়াল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين. জান্নাতের বাগান থেকে
জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাও। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। মোহব্বতে সকলে জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এতগুলো মানুষ একটু জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বত আমাদের অন্তরে কম না বেশি? সবাই কিন্তু বলেননি, যারা বলতেছেন না মনে হয় কম কম। যখনই নবীর নাম উচ্চারণ হবে আমি বলবো অথবা শুনবো, জবান খুলে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয়তো বলবেন হুজুর জবান খুলে বলা লাগবে কেন? আপনারা বক্তা একটা পাইছেন, কথাই কথায় জবান খুলে।
আমরা যে কলেমার জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যদি মনে মনেও করি কোনো সমস্যা নেই, কারণ কলেমার মালিক হচ্ছে আল্লাহ। আমাদের অন্তরের খবর কে জানে? এই জন্য মনে মনে কলমার জিকির করলেও সমস্যা নাই, কারণ মালিক যখন আল্লাহ, মনের খবর আল্লাহ জানেন। কিন্তু আমরা যে দরুদ শরীফ পড়লাম, এই দরুদের মালিক কিন্তু আল্লাহ নয়, দরুদের মালিক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা মনে মনে দরুদ যদি পড়ি, মনের খবর আমাদের রাসূল জানে না। আমাদের মনের মধ্যে কি আছে এটা কি রাসূল জানে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে একটা ঘটনা ঘটেছিল, ইফকের ঘটনা। এটা কিন্তু রাসূল ওই মুনাফিকের মনের খবর জানে না বলেই তো মা আয়েশা থেকে আলাদা হয়ে গেছিলেন। এখানে একদল ফেরেশতা আছে, বিশ্বাস করেন? আছে কিন্তু এই ফেরেশতাদের বলা হয় মালায়েকাতুস সায়রা। কিন্তু ফেরেশতা মাহফিলের শেষ পর্যন্তই থাকবে, নড়াচড়া করবে না। আর কিছু ফেরেশতা খালি দৌড়াদৌড়ি করবে, এদেরকে বলা হয় মালায়েকাতুস সায়রা, ভ্রমণকারী ফেরেশতা। আপনি যখনই দরুদ পড়বেন, আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গিয়ে আপনাদের নামে দরুদগুলো পৌঁছায় দিবে। আমি আপনি সকলে মদিনায় যাবার পারবো এরকম গ্যারান্টি নেই, কিন্তু আমাদের দরুদগুলো মদিনায় একেবারে জায়গা মতো পৌঁছে যাচ্ছে। যেখানে দরুদ পৌঁছলে আল্লাহ রাসূল পেয়ে যাবে। অনেকেই আমাদের মধ্যে আকীদা পোষণ করেন রাসূল তো মরে আছে, এ মরা মানুষকে দরুদ ফেরেশতারা পৌঁছালে কি হবে, অনেকের ধারণা। আসলে আমাদের ধারণা তো রাসূল কবরে কি মরে আছে মনে হয়? কি ধারণা আপনাকে? ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। কিছু কিছু আলেম আমাদের মধ্যে বলে আমরাও যেমন মরে গেছি রাসূল তেমন একই, সব এক করে ফেলে। কোরআনের একটা আয়াত তারা দলিল দেয়, আনা বাশারুম মিসলুকুম, আমি হলাম তোমাদের মতোই মানুষ। ঠিকই আছে, কিন্তু আমাদের মতোই কি রাসূল? সমস্ত আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে আল্লাহ পাক তাকে নিয়ে গেছেন। এক সময় আল্লাহ তাআলা নবীকে একা একা নিলেন, ফেরেশতা জিবরাইল আর যেতে পারলেন না। ফেরেশতা জিবরাইল একটু যাওয়ার আশা করছিল। আল্লাহ বললেন, জিবরাইল আর সামনে বাড়াও না, যদি সামনে এক ধাপ পা বাড়াও তোমার অস্তিত্ব পুড়ে ছাই হবে। কারণ এতগুলো নূরের পর্দার ভিতর দিয়ে তুমি জিবরাইল আসার মতন কোনো ক্ষমতাই নেই, যেখান থেকে আল্লাহ রাসূল একা যাবে। সুবহানাল্লাহ খান। ফেরেশতা জিবরাইল মনে মনে চিন্তা করে, আমি নূরের তৈরি, আর নূরের তৈরি পর্দা আমি পাড়ি দিবার পারবো না। এটা কেমন? যেরকম আমরা মাটির তৈরি, ঠিক কিনা বলেন? আমরা কবরে গেলে সব মাটির সঙ্গে মিশে যাব, কিন্তু ভাট আর ইট এটাও কিন্তু মাটির তৈরি। 100 বছর মাটির তলে থাকলেও কি ইট মাটির সঙ্গে মিশে? ইট কিসের তৈরি? তো মাটির সঙ্গে মিশে না কেন? তাহলে আমাদের ভিতরে কিছু আল্লাহর বান্দা আছে যারা ইশকের আগুনে, আল্লাহর মহব্বতের আগুনে নিজকে এমনভাবে তৈরি করেছে যে কবরে 1000 বছর থাকলেও তাদের দেহ নষ্ট হবে না। ধরে কোন সুবহানাল্লাহ। তখন জিবরাইল আল্লাহ নবীকে একটা প্রশ্ন করেছিল, যে প্রশ্নটা হলো যে ফেরেশতা নূরের তৈরি, মানুষ মাটির তৈরি, জিন আগুনের তৈরি, আর এতগুলো নূরের পর্দা পাড়ি দিয়ে আপনি আল্লাহর আরশে যাবেন, আপনি কিসের তৈরি? আল্লাহ রাসূল উত্তরে বলেছিলেন, আমি কিসের তৈরি আমি জানি না, যিনি আমাকে তৈরি করেছেন তিনি ভালো জানেন। সুবহানাল্লাহ।
আর কোনো ফেতনা থাকলো? আমাদের রাসূল কিসের তৈরি এই নিয়ে আমরা ফেতনা করি। কেউ বলে মাটির তৈরি, কেউ কয় নূরের তৈরি। নূরের তৈরি যারা বলে তাদেরকে আমরা যুক্তি দিই হবে। মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। সবাই একটু জবান খুলে বলেন আল্লাহ আল্লাহ, তুমি জানলে জানালুহু, শেষ করা তো যাই না গিয়ে তোমার গুণগান। এই হিসাবে নূরের তৈরি ফেরেশতার চাইতে মাটির তৈরি আদম অনেক দামি। আমাদের রাসূলকে যদি আমরা নূরের তৈরি বলি তাহলে ফেরেশতার সাথে মিলে গেল। আসলে রাসূল নূরের তৈরি নয়, এটা সবাই আমরা জানি। নূরের তৈরি হলে তাহলে এতগুলো সন্তান আল্লাহ কেমনি দিল? নূরের তৈরি হলে তাইফের ময়দানে দেহ থেকে কেন রক্ত ঝরলো? নূরের তৈরি যদি হতেন তাহলে উহুদের ময়দানে তার দান কেমনি শহীদ হলো? নূরের তৈরি হলে কেন পেশাব পায়খানা করলো? নূরের তৈরি হলে তিনি কেন খেলেন? বহু যুক্তি আছে তিনি নূরের তৈরি নন। কিন্তু এখানে মাটির তৈরি বললে অনেক সময় আমরা কি বলি যে আমার জীবনটা মাটি হয়ে গেল রে, এই সরকার ক্ষমতা আসার পর থেকে আমার ব্যবসাটাও মাটি, ঠিক না? অনেকেই বলতেছে যে বর্তমান সরকার ক্ষমতা আসার পরে আমার ব্যবসা শেষ। তো আপনি মাটি মানে কি? আমার ব্যবসা মাটি, জীবন মাটি, এই মাটি মানে আপনি কি বুঝাচ্ছেন? শেষ হয়ে গেল। এই জন্য অনেকে বলে রাসূলকে মাটি বলা দরকার নেই, এই নিয়ে ফিতনাও আমরা করব না। আল্লাহ কোরআনে আমাদেরকে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যদি তোমরা সফলতা অর্জন করতে চাও রাসূলকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে নাও। এ হুকুম কার? কবরে প্রশ্ন করবে না মুনকির নাকি রাসূল কিসের তৈরি, বরং প্রশ্ন করবে ওমান নাবিউকা, তোমার নবীকে। তবে একটা কথা আমরা যে দরুশে পড়লাম না, এটা বোঝানোর জন্য বলতেছি। হযরত বেলাল একদিন রাসূলকে প্রশ্ন করেছিলেন, কারণ রাসূল হলো ইমাম, বেলাল হলো মুয়াজ্জিন। বোঝেন না, ইমাম মুয়াজ্জিন কিন্তু একটা মহব্বত আছে। বেলাল আকামত দিলে রাসূল সামনে যায়, আকামত শেষ করলে রাসূল নিয়ত বাঁধে। সেই বেলাল একদিন সাহস করে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন কবরে যাব তখন মুনকির নাকির আমাকে 3টা প্রশ্ন করবে। কয়টা? কিন্তু আপনি যখন কবরে যাবেন তখন আপনাকে কয়টা করবে? আল্লাহ রাসূল মুস্কি হাসিতে বললেন, বেলাল তোমার ধারণা কি? বেলাল বলতেছে, হুজুর আমার ধারণা হলো, মূর্খ মানুষ, আমার ধারণা হলো আপনাকে 2টা করবে। তো আল্লাহ রাসূল তো এরকম হাসি রহস্য এটাও কিন্তু পছন্দ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মানুষটা ইসলামের জন্য এত কষ্ট করছে, জানেন বেলাল কি করছে? রাসূল বললেন কোন 2টা করবে? তো বেলাল বলতেছে 1 নম্বর প্রশ্ন করবে মান রব্বুক, আপনার রবকে। 2 নম্বর প্রশ্ন করবে আমার দিনুক, আপনার দিন কি। কিন্তু আমার নাবিউকাই প্রশ্ন আপনার করবে না, কারণ আপনি তো নবী। আল্লাহ রাসূল চোখের পানি বের করে বললেন, বেলাল আসলে তোমাদের ভাগ্য কত ভালো, তোমাদের নবী আছে, আর আমার ভাগ্য খুবই খারাপ রে, আমার কোনো নবী নাই। আমাদের ভাগ্য ভালো না খারাপ? কত ভালো। লাইলাতুল মিরাজে রাসূলকে যখন জান্নাত দেখানো হলো, জান্নাতের ভিতরে গিয়ে ফেরেশতা জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে আর বার করবে না, কারণ জান্নাতের দরজায় লেখা আছে ওয়ালা তাশতাহি আনফুসুকুম, জান্নাতেরা যা চাবে আল্লাহ তাই দিয়ে দিবে। জোরে করে সুবহানাল্লাহ। তো কষ্ট করে আবার দুনিয়ার যায় কি হবে? যে বছর রাসূল মিরাজ করেছেন সেই বছর রাসূলের জীবনে 3টা কষ্ট গেছে। কয়টা? 1 নম্বর কষ্ট হলো রাসূলের চাচা মারা গেছে। অনেকে চিন্তা করতেছে চাচা বললে ভাইস্তার কি হয়? আপনারা চাচা বললে খুব কষ্ট পান? আমি ছোট থেকে দেখছি আমার চাচা খালি আমার বাপের সাথে গন্ডগোল করছে, 1 হাত জায়গার জন্য আমার বাপক ধরে মারছেও পর্যন্ত।
আমি তখন দোয়া করতাম, আল্লাহ চাচা মরে না, এই চাচা হলে 1 নম্বর খারাপ। দেখবেন ভাই ভাই গন্ডগোল কম হয় না বেশি হয়। হ্যাঁ, কিন্তু নবীর চাচা আবু তালিব মারা গেলে রাসূল এত কাঁদলেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, মায়ের পেটে থাকতে আমি এতিম হয়েছি, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি আর এতিম ছিলাম না। সাহাবীরা বললেন, হুজুর, মায়ের পেটে থাকতেই আপনার বাবা মরে গেল, অথচ দুনিয়াতে আপনি এতিম ছিলেন না, কারণ কি? রাসূল বললেন, সাহাবীরা রে, আমার আবু তালেব চাচা আমাকে এমন ভাবে লালন পালন করেছে, আমার বাবা নাই এটা কোনোদিন বুঝতে পারিনি। সোনালা জোরে কর। সেই চাচা মারা গেছে। চাচা মারা যাওয়ার কিছুদিনের মধ্যেই দরদের বিবি খাদিজা মারা গেলেন। খাদিজা বলেছে, দুনিয়াতে মেয়েদের বিয়ে হলে মেয়েদের হাত স্বামীর হাতে তুলে দেয়, আর আমার এমন একটা ভাগ্য যে আমার হাত নবীর হাতে তুলে দেওয়ার কোনো মানুষই নাই। বরং আল্লাহর নবীর চাচা আবু তালেব নবীর 2টা হাত খাদিজার হাতে তুলে দিয়ে বললেন, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, চোখে দেখলেন না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আল্লাহ নবী বলেন, খাদিজা, আজ থেকে আমার এতিমের হাত তোমার হাতে তুলে দিলাম, তুমি একটু আমার এই বাস্তারে দেখাশোনা করো। জরিখান সুবহানাল্লাহ। সেই দরদের বিবি খাদিজা মারা যাওয়ার কিছুদিন পরই রাসূল তায়েফে গেলেন। তায়েফবাসীরা তো খুব ভালো ব্যবহার করছে নাকি? কোন এত খারাপ ব্যবহার করলো, বাজে ব্যবহার করলো, আল্লাহর নবীর গোটা দেহে তারা পাথর মারল। পাথরের আঘাতে ওটা শরীর রক্তাক্ত হয়ে গেল। নবী তায়েফ থেকে ফিরে আসার কিছুদিন পরেই, এখনো ঘা শুকায়নি, ঠিক ওই অবস্থায় আল্লাহ তাআলা নবীকে মেরাজ করালেন। জোরে সুবহানাল্লাহ। হুজুর, এত কষ্টের দুনিয়ায় আপনি যদি ফেরত না যান, আল্লাহ জান্নাত থেকে আপনাকে বের করে দিবে না। রাসূল বললেন, জিবরাইল, তুমি ফেরেশতা, তুমি বুঝবা না, আমি একজন নবী, আমি জান্নাতে থাকার জন্য ঢুকি নাই, জান্নাত দেখার জন্য ঢুকছি। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকব যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। কি বুঝলেন? আমি জান্নাতে থাকার জন্য না, দেখার জন্য। এমন একজন নেতা নবী আমরা পাইছি, যেই নবী জান্নাতে যাওয়ার পরেও আমাদের জন্য জান্নাতে থাকতে চায় না। এখন সেই নবী বাদ দিয়ে দুনিয়ার এই ফেস্টা নেতা ধরে লাভ আছে? হাইরে নেতার চামচা ভাই। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক। এইরকম নেতা আছে না? আমরা দরুদ শরীফে কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মানে কি? আমাদের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখনই দরুদ পড়বেন, এই দরুদগুলো ফেরেশতারা নবীর কাছে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দরুদ পড়তে আমরা কোনোদিন অলসতা করব, জবান খুলে একটু জোরে বলবো, যেন ফেরেশতারা শুনবার পায়। ওরা আবার অন্তরের খবর জানে না। জোরে না বললে আপনি কি বললেন ওরা তো বুঝবি না। এই জন্য জোরে বলতে হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভীমপুর মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক ইসলামী জলসায় আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ নাইমুল হক, চক্ষু বিশেষজ্ঞ, তিনি আসেন না। এত বড় মানুষ মাহফিলে সভাপতি হলেও থাকতে পারবে না, ঠিক কিনা বলে? হ্যাঁ। তো যাই হোক, সহসভাপতি 4 জনের নাম রয়েছে। হ্যাঁ, তার মধ্যে আপনার নাম মোজাহার তরফদার সাহেব। আলহামদুলিল্লাহ, এই গ্রামেরই কৃতি সন্তান, বয়স্ক মানুষ। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে
আজকের যে সভাপতি উপস্থিত রয়েছেন তাকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং তার জন্য আপনাদের কাছে দোয়া চাইছি, আল্লাহ তাকে শারীরিক সুস্থতা, হায়াতে তাইয়্যিবা দান করুক। সকলে বলে আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফরিদ আহমদ, আপনাদের উপজেলার সম্মানিত চেয়ারম্যান সাহেব, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামাই কেরাম, পিছনে যারা দাঁড়িয়ে আছেন, ইচ্ছা করলে আপনারা বসতে পারবেন, ইচ্ছা করলেই বসতে পারবেন, কিন্তু ইচ্ছা থাকা লাগবে। তো খাওয়া দাওয়ার অনুষ্ঠান যখন চলে, কোন জায়গা ফাঁকা আছে এটা কি বলা লাগে যে অমুক জায়গা ফাঁকা আছে ওদিকে বস? ওই জানে খাওয়া লাগবে, বসা লাগবে। কিন্তু কোরআনের মাহফিলে আসলে এরা বুঝবার চায় না। আপনারা বলেন তো, খাওয়া দাওয়া আগে না কোরআনের মাহফিলে বসা আগে? খাওয়া দাওয়া আগে। এই পিছনের লোকেরা বসার চেষ্টা করেন না, এই সাইডে কিছু জায়গা আছে, ক্যামেরার কারণে ওখানে বসবে না। যে সমস্ত আলেম ওলামা আপনাদের মাঝে মাঝে উপস্থিত হয়েছেন, বর্তমান সময়ে সবচাইতে বেশি বিপদে এ আলেম ওলামা। জোরে কোন কথা ঠিক কিনা? খুব বিপদে আছে, আপনার বুঝতে পারতেছেন না। মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে যিনারা গুরুত্বপূর্ণ আলোচনা করলেন, বিশেষ করে আমার আগে আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ যিনি আলোচনা করলেন, অত্যন্ত সুন্দর তথ্য নির্ভর দলিল সম্বলিত আলোচনা করেছেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে আজকে জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি যখন বললাম কবুল করেছেন, তখন আপনাদের কিছু বলার দরকার ছিল। আমিন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, যে কোনো একটা বলার দরকার ছিল, কিন্তু আপনার কবুল মানে মনে বুঝলেন না। নিজের বুকে হাত দিয়ে বলেন তো আপনি এখানে আইছেন? আল্লাহ কোরআনে বলেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এই কাজটা বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা বলেন তো, জান্নাতের বাগানে বসা, কোরআনের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজ আমাদেরকে কে করাচ্ছে? যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন। আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, এই বাচ্চারা, তোমরা কি এখন দাঁড়িয়ে থাকবে? কিস কিস করো কেন? হ্যাঁ, কথা বলা যাবে না। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এক বছর জ্যৈষ্ঠী মাসে এসেছিলাম ভীমপুরে, কয়েক বছর আগে। মাহফিল শুরু করতেই সেই ঝড়। বৈশাখ নয়, জ্যৈষ্ঠ, যাই হোক, বৈশাখের 7 তারিখ। হ্যাঁ, সে বছর ওয়াজ হয়নি। এরপর থেকে ওনারা বহুবার চেষ্টা করছে, কিন্তু আমার ভাগ্যে খুলেইনি। আল্লাহ তাআলা অনেক বছর পরে আপনাদের সামনে হাজির করে দিল। এই মুহূর্তে জিজ্ঞাসা করতেছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের জান্নাতের বাগানে যে আল্লাহ কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। ভাগ্য গুণে আমরা একটা আল্লাহ পাইছি।
যে আল্লাহর কোনো তুলনাই নেই। এমন একজন আল্লাহ আমরা পাইছি ভাই, যে আল্লাহ জন্মসূত্রে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে যদি পাঠাতো তাহলে ঠেলা বুঝতেন। ঠেলা কেন? অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ কোরআন কারিমে ইরশাদ করেন, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে লা ইউকবালা মিনহু, সেইটা কবুল করা হবে না। আমি আপনাদের নিয়ামতপুরে পাশে এ ওয়াজ এক জায়গায় করার কারণে আপনাকে এমপি সাহেব খুব খেপে গেছিল যে হুজুর কি কয় রে, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করলে সেটা যদি কবুল না হয় তাহলে আমাকে হিন্দুকের খবর কি? আপনার বলেন তো এই কথা কি আমার না আল্লাহ? তো আল্লাহর কথা, এখানে তো হামাক ধরে কাম হবে না। ধরবার গেলে কাক ধরা লাগবে? আল্লাহ ধরা লাগবে, কারণ ধর্মের স্রষ্টাকে। আর সেই স্রষ্টাই যদি বলে দেয় যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কবুল করা হবে না, এখন ওনারা চিন্তা করতেছে তাহলে আমাদের তো দোষ নাই, দোষ আল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাতো তাহলে আমরা মুসলমানই হতাম, কিন্তু আল্লাহ আমাকে হিন্দুর ঘরে পাঠালো কেন? বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে আল্লাহ কেন পাঠালো? আল্লাহ দোষ নিবেন না বলে আল্লাহ বলতেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলতেছেন যে তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে। তাহলে সুযোগ আছে না নাই? তুমি যেই ধর্মেই জন্ম নেও, জন্ম নিলে কোনো সমস্যা নাই, কিন্তু মরারা রাখবে মুসলমান হয়ে। তাহলে সমস্ত ধর্মের মানুষের একটা সুযোগ আছে না নাই? ধরে কোনো আছে না নাই? হ্যাঁ। আমাদের মুসলমানের মধ্যে আমরা যখন মরে যাই তখন আমাদের বগুড়া কাহালুতে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের নিয়ামতপুরের খবর কি? খুবই সুন্দর নাম, নিয়ামত। কি সুন্দর নাম আপনাকে, কিন্তু গ্রামের নাম ভীমপুর। ভীমপুরও ভালো। না শোনেন, প্রত্যেকটি কথা, যেগুলো কথা আমি বলবো সব কথা হাসি হোক আর যাই হোক, কথার মধ্যে কিন্তু শিক্ষা আছে। আপনারা জিনিসটা মনোযোগ দিয়ে শুনবেন। যে কথা বলতেছিলাম, এই যে দুনিয়াতে আমরা আছি, এখান থেকে আমরা যাব না? মানুষ মরে গেলে আমরা এই আয়াত পড়ি। এই আয়াতের বাংলা অর্থ কি আপনারা জানেন? জানেন না? অনেকে জানে না, দুই একজন জানলে খুব একটা বোঝে না। কোন বনের পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। মিশে মায়াই বন্দি থাইকা, মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা। পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা। কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। মানুষ মরে গেলে আমরা আয়াতটা পড়ি, অথচ আয়াতের আগে আল্লাহ কি বলেছেন? ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু কত বিপদ আমাদের উপরে, আমরা তখন ইন্না লিল্লাহ বলি না, মানুষ মরার সঙ্গে সঙ্গে বলি ইন্না লিল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বাঁচা বিপদ না মরা বিপদ? সবাই বলতেছেন না। বর্তমানে বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে, যেই পরিবেশ,
এই পরিবেশে বাঁচা বিপদ না মরা বিপদ? কারণ বাঁচতে গেলে ইমান নিয়ে বাঁচা লাগবে, বেঈমান হয়ে বাঁচে কোনো লাভ নেই। কারণ যারা পরিচিত মুসলমান তাদের কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব অনেক বেশি। মুসলমান জীবন দিতে প্রস্তুত হবে, কিন্তু ইমান হারা হতে চাবে। এখন আমরা অনেক সময় বেকায়দায় বলি জীবন বাঁচান ফরজ। কি বাঁচান ফরজ? আপনারা সত্যি করে বলেন, জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? আমি যতই চেষ্টা করি আমি আমার জীবন বাঁচাবার পারবো না। মাইকেল জ্যাকসন একটা ইংরেজি গায়ক ছিল। সেই মাইকেল জ্যাকসন এত কোটি কোটি টাকার মালিক যে বাঁচার জন্য 11টা ডাক্তার নিয়োগ দিল। প্রত্যেকটা ডাক্তার হলো বিশেষজ্ঞ ডাক্তার, প্রত্যেকটা বিষয়ের উপর একটা করে ডাক্তার নিয়োগ দিল। উনি সারা জীবন বাঁচবে না, মাত্র 150 বছর বাঁচার নিয়োগ করছিল। কয়শো বছর? 150 বছর বাঁচবে। এই নিয়তে প্রতি মাসে কোটি কোটি টাকা খরচ করছে, কিন্তু আল্লাহর কি কাম 49 বছর বয়সী মরছে। এখান থেকে কি বুঝলেন? বাঁচার যতই চেষ্টা করি আমরা বাঁচতে পারবো না। তবে আমরা যদি একটু চেষ্টা করি তাহলে আমরা ইমান বাঁচাবার পারবো। আজকের আলোচনা হবে ইমান বাঁচানোর আলোচনা। জীবন বাঁচানোর আলোচনা করে লাভ কি? মরা তো লাগবে। এক ইমানদারকে উকিল বলতেছে, ভাই আপনার তো ফাঁসির ঘোষণা হয়ে গেছে, আপনি যদি বাঁচবার চান তাহলে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন। রাষ্ট্রপতি দয়া করে যদি আপনার প্রাণ ভিক্ষা দেয় তাহলে আপনার ফাঁসি হবি না। ইমানদার মুসকি মুসকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো আমার জীবনে আমি 3টা রাষ্ট্রপতি মরা দেখছি। আমার জীবনে কয়টা দেখছি? 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকতেই মরছে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতার থাকতে মরে তাদের কাছে কোনো ইমানদার প্রাণ ভিক্ষা চাবে না। কারণ আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে প্রাণ ভিক্ষা চাইলে সে মুশরিক হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমরা চেষ্টা করব আমাদের ইমানটা কেমনে বাঁচবে। তবে আমাদেরকে মরতে হবে, মরাটা আমাদের কোনো ফ্যাক্টরি না। আল্লাহ বলেছেন মুসলমান হয়ে মৃত্যুবরণ করো, দুনিয়ার মানুষ তোমার দেহ কবরে দিবে। তোমার দেহ কবরে যাইতে দেরি হতে পারে, কিন্তু তোমার ভিতরে রুহু জান্নাতে যাইতে দেরি হবে না। মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে, কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে, জ্ঞানী গুণী কয় খাঁচার ভিতর অসীম পাখি কেমনে আসে যায়। ইজে আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না, সকলে পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এগুলো কিসের স্লিপ বাজার? শ্রোতাদের সামনে টেনে নিলে ভালো হয়। আসলে আমি এই যে কথা বলি কোনো বক্তা বলে না। সেই কথা হলো, গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে ঘনবসতি দেশের নাম কি? আপনারা ভূগোল পড়ছেন? ভূগোল মানে এমন একটা ছোট্ট দেশ ভাই, এই যে গোলাকার একটা মানচিত্র আছে, আপনি বাংলাদেশ খুঁজাই পাবেন না। এই ঘুরেতে ঘুরেতে কেটে বাংলাদেশ খালি লোক ঠেকাছেন, বাংলাদেশ আর নেই। মানে এত ছোট দেখা যায় না। সেই ছোট্ট দেশে 18 কোটি মানুষ, উপর থেকে দেখলে মনে হয় কিলবিল করতেছে, আইরে মানুষ ভাই। তারপরেও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিয়েছে এই দেশ। মানে আমরা যতই ঘনবসতি হই আমাদের জায়গা দেওয়ার অভ্যাস আছে। তো রোহিঙ্গা মুসলমানকে যদি জায়গা দিবার পারি, যারা দাঁড়িয়ে আছে আসতেছে, এরা কি রোহিঙ্গা? ওরা হামাগিরি ভাই।
তা আমাদের ভাইয়ের জায়গা দিতে আমাদের আপত্তি কোন জায়গায়? এই চাপে বসেন তো, শীতের দিন চাপে বসেন। হ্যাঁ চাপেন, জিকির করেন আর সামনে চাপে আসেন, কোনো কথা হবে না, জিকির আর সামনে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না ওই সব নিষেধ করছি তো, কারণ এখানে ফেরেশতা আছে, বোঝেন না? ফেরেশতা নাই, ওই ফেরেশতা আল্লাহ পাঠাইছে। যা ভীমপুরে কোরআনের মাহফিল লাগতেছে, তোরা দেখায় যা। তোরা বলছিলি যে মানুষ তৈরি করলে ফেতনা করবি, ফাসাদ করবি, গন্ডগোল করবি, দেখায়। ফেরেশতারা আয়সা দেখে আওয়ামী লীগ, বিএমপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর মুরিদি, ধনী, গরিব, কালো, ফর্সা সব এক জায়গায় বসে আছে। ফেরেশতাকে আল্লাহ ওই যে আওয়ামী লীগের কাছে বিএমপি বসে আছে, আল্লাহ গুতাগুতি হচ্ছে না। ওই যে বিএমপি আওয়ামী লীগের মাঝখানে জামাত বসে যুদ্ধ অপরাধী, কিছুই কয় না। আল্লাহ কয় ফেরেশতা খালি দেখে আসা। আমার কোরআনের বাগান যখন লাগবে তখন 14 দল 20 দল ভাঙ্গা সব মুসলমান এক সানিয়ার তলে বসবে। জোরে করে সুবহানাল্লাহ। শুধু কোরআনের ওয়াজ শুনতে যাই, যদি আমরা সব দলে এক দল হই, যেদিন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে সেদিন বাংলাদেশে কোনো দল থাকবে না, সব মুসলমান আমরা কয় দল হব? এক দল। কিন্তু আমাকে মনে হয় দেখার ভাগ্যে নেই, খালি ও আসুনাই আমাকে ধায়াত শেষ। হায় হায় রে, যতগুলো মৌলবি তার উপর বিপদ, কিন্তু যারা শোনে এর কোনো বিপদই নেই। এই জন্য আমিও চিন্তা করছি আর কোনো কঠিন ওয়াজ হবে না, খালি তেল তেলা মারবো। যে কয়েকদিন বুড়ে আছি, খামাখাই বুড়া বসে গত রাত্রে তো ধাবার খাচ্ছি ভাই। এই ভিডিও ম্যানেরা সাক্ষী, একবারে পুলিশ আসে অ্যাটাক। আমার কোন দিক দিয়ে লিয়া যায়, পরে আমি তো যাবার চাই না, আমাকে জোর করে লিয়া যায়। পরে মোটর সাইকেলে 15 কিলো রাস্তা গোপন পথ দিয়ে এক জায়গা আমাকে লুকে রাখছে। আমি খালি কম্বলের তলে কাঁপি আর কান্দি, কই আল্লাহ তোমার কোরআনের হক কথা বললে যদি চোরের মতন পলান লাগে, সে ব্যবসা না করাই ভালো। জোরে কর কথা ঠিক কিনা? হাই রে বিপদ ভাই আমাকে উপর চলতেছে রে। এই ধরে নিয়ত করছি খালি মরার ওয়াজ করবো আর কব্বরের ওয়াজ করবো, আর কোনো কড়া কঠিন ওয়াজ হবে না, তেল তেলা মারবো। জোরে কন কি মারবো? তেল তেলা। আরে যেটা হোক যাই মারে, তাই কোনদিন মারা ছাড়বি? আমরা জেল জুলুমের চিন্তা করি না, আমরা আজরাইল ধরার চিন্তাতেছি। আজরাইল ধরার আগে যেন ইমান নিয়ে মুসলমান হয়ে ধরা দিবার পারি, এই বিষয়টাকে সামনে নিয়ে আজকের আলোচনা হবে। ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর একজন মস্ত বড় নবী, নাম হলো মুসা কালিমুল্লাহ। দরকার নাম কি? তুর পর্বতের কিনারায় খাড়া হয়ে আছে। আপনার বলেন তো কেন খাড়া হয়ে আছে? আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহর সঙ্গে বসে থেকে কথা বলা যায় না, পারতপক্ষে দাঁড়ান লাগবে। দরকার কি করা লাগবে? এই জন্য যখন আমরা নামাজ পড়ি, আমার আগে যে বক্তা ওয়াজ করলো আপনার তো বুঝলেনি, নামাজ যখন পড়ি কার সঙ্গে কথা বলি? এই জন্য বসে থেকে নামাজ হয় না, দাঁড়িয়ে থেকে নামাজ পড়া লাগে। নামাজের 13টা ফরজের মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ শুরু করা। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমাদের মধ্যে কিছু চেয়ার ঢুকছে, চেয়ার। আপনাকে নিয়ামতপুর নাই, আমাদের বগুড়াতে হায় হায় রে, মসজিদের সাইডের চেয়ারত নামাজ পড়ে। সভাপতি কয় আমি সভাপতি থাকতে ওই আমার সামনে বসে গেলে লাতি কষে, তুই আর একটা চেয়ার সাইডের ধার ধু, ওই বসে পড়বে, আমিও বসে পড়বে। হায় হায়, প্রতিযোগিতা চলতিতে বসে পড়া। আমাদের বগুড়ার কথা বলতেছে। ইমাম সাহেব কি করবি? সভাপতি সেক্রেটারি এরাই বসছে, বসার বিরুদ্ধে ফতুয়া দিল আর চাকরি যাবি। মৌলবীরা বিপদ আছে, বোঝেন না ভাই? চাকরি যাবি, দরকার নেই, যা করে করবে। আল্লাহ ডাকতে পারেন, মুসা তুমি মনে হয় কিছু বলবার চাও,
মুসা বলতেছে আল্লাহ আমি কি বলবার চাই কেউ না জানলেও আমার আল্লাহ জানে। আল্লাহ বলতেছে আমি জানার পরেও একটু শুনবার চাই, কারণ আল্লাহ মানুষকে এত ভালোবাসে জানার পরেও শুনবার চায়। মা তার সন্তানকে বাপের সাথে পাঠিয়ে দিয়েছে নানির বাড়ি। বিকেলবেলা সন্তান ফেরত আসলে মা বলতেছে আব্বু কোথায় গেছিলে, বাবু কোথায় গেছিলে? আপনারা বলেন তো মা জানে কি জানে না? মাই পাঠিয়ে দিয়েছে নানির বাড়ি। তারপরেও ছেলেকে বলতেছে ছোট মানুষ তো তুমি কোথায় গেছিলে আব্বু? নানার বাড়িতে গেছিলাম। মা খালি মুচকি মুচকি হাসে, কারণ মা তার বাপ মাকে এত ভালোবাসে ওই কচি কণ্ঠে তার বাপ মার কথা শুনবার চায়। আল্লাহ তার বান্দাকে এত ভালোবাসে জানার পরেও বলে মুসা খবর কি? মুসা বলতেছে আল্লাহ আপনাকে একটা প্রশ্ন করব। বলে কি প্রশ্ন করবা? মাবুদ আমার প্রশ্ন হলো আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে মুসা তোমার এমন কি আছে যেইটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই। আল্লাহ বলতে ঠিকই তো তাই। মুসা বলতেছে আল্লাহ আপনি যতই ক্ষমতার মালিক হন আপনি মারবার পারবেন কিন্তু মরবার পারবেন না, কারণ মরার মধ্যে যে মজা আছে এটা সৃষ্টি পাবে কিন্তু স্রষ্টা পাবে না। মরার মধ্যে কিন্তু মজা আছে। আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মৃত্যুর বিছানায় যখন কেউ পড়ে যাবে মরার জন্য, যেরকম কিসের জন্য? এমন সময় আল্লাহ তার সামনে রহমতের ফেরেশতা নাজিল করে ফেরেশতার মাধ্যমে আল্লাহ বলাবে তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, এই দুনিয়া থেকেই তুমি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হলে। যে জান্নাত আল্লাহ তোমাকে দেওয়ার ওয়াদা করেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত আপনি আমাকে দিলেন এর মধ্যে মৃত্যুটাই হলো সবচাইতে উত্তম নিয়ামত। আপনারা সুবহানাল্লাহ কবেন না, কারণ মরবার চাচ্ছেন না তো। মুসা নবীর হে আল্লাহ বলতেছে আপনি আমাকে যা দিছেন, কি দিছে? কালিমুল্লাহ ডিগ্রি দিছে। সুবহানাল্লাহ নবী বানাইছে, বহু কেরামত মুজিজা মুসা নবীর মাধ্যমে দুনিয়াতে সংগঠিত হয়েছে। সেই মুসা বলতেছে আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ বলে মুসা মানুষ দুনিয়াতে গেলে মরবার চায় না, ফিরে আসা লাগবে। এই কথা জানার পরেও মানুষ আসবার চায়। 3 তলা 4 তলা বাড়ি বানাচ্ছে, অথচ বাড়ির থেকে মাত্র 10 হাত দূরে গোরস্থান। ওই গোরস্থানের দিকে একবারও তাকায় না, খালি বাড়ির দিকে তাকায়। রড বাইর করে ধরছে আর একতলা করবে, রড বাইর করে ধরছে আর একতলা করবে। মাজা লাঠি ঢোকা দিয়ে দেখতেছে, মানে ঠিক মতো খাড়া হওয়ার পারে না তো লাঠি ঢোকা দিচ্ছে। একজন বলতেছে মুরব্বী কি দেখতেছেন? নিয়ত করছি বাবা আরে একতলা করে দেন মরবার পারি রে, আরে একতলা করে দেন মরবার পারি। শালা কত বড় পাগল, চিন্তা করে। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। এই ছেলেরা তোমরা একটু জোরে জোরে খাও। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। কবে কখন ডাক পড়বে?
শ্বাসতলে বসে গল্প করতেছে, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হবে, কিন্তু নিজের যে মৃত্যু হবে এ কথা একটাবারও চিন্তা করে না। ফাঁসির আসামির তারিখ আছে, কিন্তু মরার আসামির কোনো তারিখ নাই। ফাঁসির আসামি কলমা কইতে কইতে ফাঁসি কার্যকর হবে, কিন্তু মরার আসামির কলমার কোনো গ্যারান্টি নাই। কিতাব পড়ে দেখেন, ফাঁসির আসামির চাইতে মরার আসামি বড় বিপদে আছে। অথচ আজকে আমাকে চিনতে কি, অমুকের ফাঁসি হলো বারে, অমুকের ফাঁসি হবি রে, তোর যে মৃত্যু হবি খেয়াল নেই। মুসা বলতে চাল্লাম, আমি 3 কারণে মৃত্যুকে পছন্দ করি, 3টা কারণে আমি মৃত্যুকে পছন্দ করি। আল্লাহ বলে, মুসা সেই কারণগুলো কি? আল্লাহ মুসা কয়, আল্লাহ আপনি সবই জানেন, জানার পরেও যখন শুনবার চান তাহলে শোনেন। মৃত্যুকে পছন্দ করার 1 নম্বর কারণ হলো, এত সুন্দর জান্নাত বানায় রাখছেন, সেই জান্নাতে যদি আমি মুসা যাবার চাই, মরা ছাড়া যাওয়ার কোনো রাস্তা নাই। যারা আপনারা দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, এখানে যত মানুষ আপনারা আছেন, কারা কারা জান্নাতে যাবার আশা করছেন তারা একটু হাত তোলেন তো দেখি। মুরব্বী আপনি তোলেন পারে, এই হাত যারা ছোট করে তুলছে তারা কিন্তু 10-20 বছর জাহান্নাম খাটা লাগবে। টান টান করে তোলেন, টান টান করে তোলেন। লিল্লাহি আকবার। ফেরেশতা আল্লাহ বলতেছে, আল্লাহ এরা যে জান্নাতে যাওয়ার জন্য হাত তুললো, এরা কি জান্নাত দেখছে নাকি? আল্লাহ কয়, না রে ফেরেশতা দেখেনি। কই না দেখা জিনিসে যাওয়ার জন্য হাত তুললো। আল্লাহ বলতেছে, এই জন্যই তারা জান্নাত পাবে, এই জন্যই জান্নাত পাবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিনদের একটা বৈশিষ্ট্য হলো না দেখা জান্নাতে যাওয়ার জন্য তারা চোখের পানি বের করে আল্লাহর কাছে কাঁদবে। জোরে কোন কথা ঠিক কি না? জান্নাত পাওয়ার জন্য যারা কান্দে, আল্লাহ তার জান্নাত দিবেই, কিন্তু শর্ত হলো না মরলে কেমনে যাবেন? না আপনার যারা হাত তুলে জান্নাতে যাওয়ার চাইলেন, আল্লাহ যদি এখন কয় জান্নাতে যা, তখন আপনি কোটি দরজা পাবেন। কোন দিক দিয়ে জান্নাতে যাই রে, কোন দিক দিয়ে জান্নাতে যাই? তো জান্নাতে যাবার গেলে মরা লাগবে ভাই। এই জন্যে আমি যখন বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, সকলে আপনারা জবান খুলে বলবেন মরতে চাই। বলতে পারবেন না? জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে বলেন, মরতে চাই। কারণ মরণ ছাড়া জান্নাতে যাওয়ার কোনোই রাস্তা নাই। যতই বাড়িঘর সহায় সম্পত্তি ক্ষমতার অহংকার করেন, আপনাকে মরতেই হবে। খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। হুজুর এই কথা আপনি বলেছেন, তাহলে মরার পরেই যদি জান্নাতে যাওয়া যায় তাহলে কবরে কি 50,000 বছর থাকা লাগবে না? আল্লাহ রাসূল বলে, খাদিজা কবর থেকে হাসর, এই 50 বছর যারা ভালো মানুষ হবে তাদের দেহ থাকবে কবরে, আর রুহু থাকবে ইল্লিন নামক জান্নাতের বাগানে। আল্লাহ বলে, মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? এই কারণটা আপনারা 2 নম্বরটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, এটার উপরেই ওয়াজ। মুসা বলতে চাল্লাম, মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো, আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যই অফ করেছি। অফ কার জন্যে? আরো ধরে কারণ কার জন্যে? আপনারা মরবেন কার জন্যে? এই যুবকেরা বলবে 14ই ফেব্রুয়ারি, এই সামনে মাসের 14 তারিখ। প্রেমিক প্রেমিকা বলবে, তুমি আমার জীবন, তুমি আমার মরণ। রে আমাকে 90% মুসলমানের দেশে এই দিবস পালন হয়। নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে। মসজিদের সামনে জুমার দিনে 2 কুত্তে জমা লাগছে কাতি মাসে। সমস্ত মুসলিমরা ঢুকবার যায়, চোখ ধরে করছে। এখন আমি হলাম ইমাম, আমি এসে কুত্তার দিকে থেকে বলি যে, কেরে কুত্তে, খেরের পালা আছে, বাঁশাড়া আছে, সেই গোপন জায়গার জেলা,
একেবারে সরাসরি আল্লাহর ঘরের সামনে। তোর কি শরম নাই? দুই কুত্তা তো যে মজা পাচ্ছে খালি আমার দিকে তাকিয়ে আছে। মনে হয় আমাকে বলছে হুজুর খালি হামরায় 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে আমাকে মতন অনেক যুবক যুবতী জোড়া লাগবে, ওরাও যা আমরাও তাই। আমি সেই দিন থেকে বলেছি 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস না, 14 ফেব্রুয়ারি হলো কাতি মাসে কুত্তা দিবস। যখন কি দিবস? এইটু ভাইরাই একে ভালো করে একটা ফলাও করে প্রচার করবা। এই 14 ফেব্রুয়ারির আগে যারা দেখে তাহলে মোটামুটি ঝাঁকি কমবি। যখন কথা ঠিক আমি যেই বলবো 14 ফেব্রুয়ারি আপনার বলবেন কাতি মাসে কুত্তা দিবস, বলতে পারবেন না ভাইজান? 14 ফেব্রুয়ারি আল্লাহ কোরআনে বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ভালোবাসা কোনো একটা দিবসের সাথে সীমাবদ্ধ থাকে না। নবী আমার ঘরের মধ্যে বসে আছেন, এমন সময় উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছেন। যেই ঘরের মধ্যে ঢুকছে সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়িয়ে গেলেন। নবী দাঁড়িয়ে উঠে দরজা বন্ধ করে দিলেন, জানলা বন্ধ করে দিলেন। মা আয়েশা থর থর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে আয়েশা এইরকম করে কেন কম্পন করতেছে তোমার দেহ? আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। সেই নবীর ঘরে ঢুকলাম, যদি কোনো বেয়াদবি হয়। রাসূল মুস্কি হেসে বলে আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, একজন নবীর জুতার পরশে। আয়েশা বলে হুজুর একজন নবী কেন বলতেছেন? আপনি তো সেই নবী। রাসূল বলে আয়েশা রে যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ আমি সেই নবী ছিলাম, যেই দরজা বন্ধ হয়েছে আয়েশা আমি নবী নই রে, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। আসো আসো বুকত আসো। আয়েশা দৌড়ে এসে নবীর বুকে মাথা রেখে বলতেছে আল্লাহ এতদিন জানতাম আমার নবী বিশ্ব নবী, আজকে নিজের চোখে দেখলাম পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। ধরে কোন সুবহানাল্লাহ। মানে যে দিকে যাবেন আমাদের নবী গোল্ডেন এ প্লাস পাচ্ছে, যে দিকে যাবেন। নানা হিসাবে কয় নম্বর? বাবা হিসাবে, স্বামী হিসাবে, রাখাল হিসাবে, ব্যবসায়িকারী হিসাবে, প্রেসিডেন্ট হিসাবে, সেনাপতি হিসাবে, গরিব হিসাবে, না খাওয়া হিসাবে, মায়ের খাওয়া হিসাবে। মানে যে দিকে যাবে আমার নবীর উপরে কেউ নেই। এই জন্যই নবী ধরা লাগবে, অন্য কাকু ধরা যাবে না। হ্যাঁ ধরা লাগবে কাক? কথা কয় না। আতিউল্লাহ ও আতিউর রাসূল। যদি আল্লাহ পাবার চান কাক ধরা লাগবে? নবী ধরা লাগবে। বাবা ঢুকিয়েছে ধরুন বাবা